নমস্কার বন্ধুরা, ডিভাইন জার্নি 666 চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি আপনার পার্টনার আজকে আমি দেখব উনি কেন চুপ করে আছেন, কেন আপনার সাথে কন্ট্যাক্ট করছেন না, কি কারণে উনি চুপ আছে সেটাই দেখব, কি বলতে চান সেটা দেখব, আপনাকে কি চোখে দেখেন সেটা দেখব, আর আপনার এনার্জিটাও অল্প একটু দেখবো। এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, সব কিছু ম্যাচ করবে না, যেটা ম্যাচ করবে সেটা নেবেন, বাকিটা অন্যদের জন্য প্লিজ ছেড়ে দেবেন। এই রিডিংটা সব রাশি, সব ধর্মের মানুষ, ছেলে মেয়ে, ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সি, আপনারা সবাই এটা দেখতে পারেন। তো চলুন, আপনার এনার্জি বের করেছি। আপনি তো দেখুন, আপনার মনে হচ্ছে আপনি বারবার ওনার কাছে লাভের অফার নিয়ে গেছেন, উনি বারবার আপনাকে রিজেক্ট করেছে, আপনাকে ভ্যালু করেনি, আপনার ভালোবাসাটা একদমই বুঝতে পারেনি, ইগনোর করে দিয়েছে আপনাকে। আপনি সেখান থেকে দুঃখী হয়ে, পেন, কষ্ট পেয়ে, একটা হার্টব্রোক হয়ে বারবার ফিরে এসছেন, আবার নিজেকে হিল করেছেন, আবার গেছেন, উনি বারবার আপনাকে ফিরিয়ে দিয়েছে। 4 অফ কাপ, এই এনার্জিতে আপনি আছেন। আপনি ভাবছেন আপনি নিজেই এই রিলেশনশিপে বারবার রিস্ক নিয়েছেন, বারবার ওনাকে ভালোবাসা দিয়েছেন, এত যত্ন, এত ভালোবাসা, এত কিছু যে করেছেন, তারপরে কি ফলটা কি হলো? সে 2 অফ কাপটা নেই কেন, মিসিং। সেই 2 অফ কাপটা আপনাদের মধ্যে এই মুহূর্তে সেই সলিড বন্ডিং, সেই ভালোবাসা, সেই লাভটা নেই, সেই মিউচুয়াল লাভটা নেই, সেটার জন্য আপনার রাগ পার্টনারের প্রতি, একটা দুঃখী রাগ। আপনার মনে হচ্ছে আপনার পার্টনারের লাইফে অনেক অপশান আছে, এরকম একটা এনার্জি। তো আপনার মাঝে মাঝে মনে হচ্ছে নতুনভাবে বিগিনিং আবার করি, পার্টনারের সাথে কথা বলি, আবার মাঝে মাঝে মনে হচ্ছে যে না, আমি আর যাব না, আমিও আমার মন মর্জি মতো ঘুরবো ফিরবো, আনন্দ করব, নিজের লাইফটাকে এনজয় করব, কেরিয়ারে গ্রোথ করব, এই ধরনের, মানে মাঝে মাঝে মনে হচ্ছে আমি আমার ইচ্ছা মতো জীবন কাটাই, এইরকম আর কি একটা এনার্জিতে উনি আছেন। খুবই দুঃখী একটা পেনফুল এনার্জিতে, সরি উনি না, আপনি আছেন, সরি, এটা আপনার এনার্জি, আপনি আছেন পেনে, এরকম এনার্জি যদি আপনাদের থেকে থাকে তাহলে এবার চলুন আগে দেখি আপনার পার্টনার এনার্জি, তারপরে দেখবো উনি কি চান, আপনাকে উনি কি চোখে দেখেন সেটা দেখবো, কেন চুপ আছেন। ঠিক আছে, আগে দেখছি ওনার এনার্জিটা। চলুন ওনার এনার্জি দেখি, বার করি আগে ওনার এনার্জি। ওনার এনার্জি এই মুহূর্তে না, উনি একাকিত্বতা, পেন, কষ্ট, একটা হেলথ ইস্যুও চলছে ওনার, টাওয়ার মুভমেন্ট চলে এসছে লাইফে, মানে কিছু কার্মা পাচ্ছে পাস্ট লাইফ, দুঃখী একটা একাকিত্বতা, মনে হচ্ছে কেউ নেই লাইফে, লাইফ কোল্ড হয়ে গেছে, এরকম একটা এনার্জি। অ্যাকশন নিতে চায়, আপনার কাছে আসতে চায়, কারণ আপনাকে নিজের হাজবেন্ড ভাবে, সরি নিজেকে আপনার হাজবেন্ড ভাবে। যারা ছেলেরা, আপনাদের পার্টনাররা যারা মানে মেয়েরা যারা দেখছেন আপনার পার্টনার না, আপনাকে নিজের মানে উনি নিজেকে আপনার হাজবেন্ড মনে করে, বাট এই মুহূর্তে উনি হ্যাং হয়ে আছে, দ্য হ্যাংম্যান, হ্যাং হয়ে আছে এই মুহূর্তে, বুঝতে পারছে না যে নিজের ইমোশনকে কি শো করবে, আপনার কাছে আসবে কি আসবে না সেটা ভাবছেন। চলুন এবার, এটা হচ্ছে ওনার এনার্জি, এবার দেখছি যে উনি আপনাকে কি চোখে দেখেন, আগে সেটা দেখি কি চোখে দেখেন। একটু অন্যরকমভাবে ভিডিওটা বানাচ্ছি। হুইল অফ ফরচুন, চলুন যেটা দেখছি, উনি ভাবেন আপনার ভিতরে প্রচণ্ড রাগ আছে, জিডি আপনি, রাগ, ডেভিলের এনার্জি, অনেকের পার্টনার ভাবে আপনাদের মধ্যে সেক্সুয়াল এনার্জি খুব হাই, এটাও ভাবে ডেভিলিয়ার্স এনার্জি, আপনার ভীষণ ইগো, এরকম আর কি, ক্ল্যারিটি, মানে আপনি সবসময় ওনার কাছে একটা, মানে উনি মানে আপনি ওনার কাছে বারবার নানান বিষয়ে ক্ল্যারিটি চান, এই জিনিসটা ওনার মনে হয় আপনি অহেতুক মানে প্রশ্ন করেন, তার জন্য একটু রাগ হয় ওনার আপনার মানে ওপরে। তাছাড়াও উনি এটাও ভাবেন যে আপনি ওনাকে ক্লিয়ারভাবে ক্ল্যারিটি দেন না,
না, আপনাদের মধ্যে কিছু কিছু বিষয় আছে যেগুলোর ক্ল্যারিটি আপনার থেকে উনি পায় না, সেটা ভাবে যে কেন আপনি ক্ল্যারিটি দিন ওনাকে, সেটা উনি চায়। হুইল অফ ফরচুন, ভাগ মানে একটা, আপনি সবসময় একটা ও ঠিক আছে ভাগ্যে যা আছে তাই হবে এরকম একটা এনার্জিতে থাকেন, সেই জিনিসটা ওনার ঠিক পছন্দ না। তাছাড়াও পাস্ট নিয়ে আপনি খুব বেশি, মানে পাস্টে হয়তো লড়াই ঝগড়া হয়, সেইগুলোকে বারবার মনে রাখেন, সেইগুলোকে কথা তোলেন, সেই কথাগুলো পাস্টের কথাগুলো তুলে তুলে ওনার সাথে ঝগড়াঝাটি করেন। এইগুলো মানে একটা রাগ, একটা মানে অতিরিক্ত বেশি রেগে যান, পাস্টের কথাগুলোকে তুলে তুলে ঝগড়াঝাটি করেন, এই জিনিসগুলোকে উনি মানে এরকম আর কি, এইগুলো ভাবে যে আপনি ভীষণ লড়াই ঝগড়া এই জিনিসগুলোকে বেশি করেন, এরকম একটা এনার্জি। দেখুন আমি কিন্তু এটা কাউকে বলছি না, আপনাদের যা এনার্জি বেরিয়েছে সেটাই আমি বললাম, এরকম আর কি একটা এনার্জি। এবার দেখি চলুন যে উনি কি চান। এখানে কেউ মাইন্ডে নেবেন না, কারণ এটা জেনারেল রিডিং, আর আপনাদের পার্টনারের যেটা এনার্জি বেরিয়েছে আমি সেটাই নিয়েছি। এখানে নেগেটিভ পজিটিভ দু রকমের এনার্জি বেরোতে পারে, তাই আমি সেটাই বললাম, এরকম আর কি। প্লিজ আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে কিছু বলিনি, এটা আপনাদের পার্টনারের একটা কালেকটিভ এনার্জি বেরিয়েছে, আমি সেটাই বললাম। তো এবার আপনার থেকে উনি যেটা চান সেটা হচ্ছে আপনি মানে লাভার্সের এনার্জিতে থাকুন, মানে আপনি ওনাকে ভালোবাসা দিন, লাভ দিন, হিলিং দিন, শান্তি অ্যান্ড পিস আপনার থেকে উনি চায়, আপনাদের মধ্যে একটা ভালোবাসার বন্ডিং থাকুক, সেটা উনি চায়। আপনার সাথে ওনার মানে নানান উইশ ফুলফিলমেন্ট করার ইচ্ছা আছে, তো সেইগুলোর দিকে আপনারা দুজনেই ফোকাস করুন, সেটা উনি চায়। উনি চান আপনি আগের মতো আবার হয়ে যান, আবার ওনার প্রতি ভালোবাসা, লাভ এগুলোর মধ্যে আপনি থাকুন। আর আপনি যে এই মুহূর্তে মানে চুপ করে আছেন, এই মুহূর্তে কোনো ক্লিয়ারভাবে কথাবার্তা বলছেন না, ওনার মাঝে মাঝে মনে হচ্ছে আপনি মাইন্ড গেম খেলছেন, তো এটা আপনি বন্ধ করুন, সেটা উনি চান। মানে এটা ওনার ভাবনা, আপনি সেটা করছেন না কিন্তু তাও উনি ভাবছে। এবার ওনার ভাবনার উপরে তো আপনারও কোনো হাত নেই, আর আমিও রিডিং করছি আমারও কোনো হাত নেই, তো যেটা বেরাচ্ছে আমি সেটাই বললাম। এবার চলুন যে উনি চুপ করে কেন আছে সেটা দেখুন, সেটা দেখে ভিডিওটা শেষ করব। উনি কেন চুপ আছেন? আজকের রিডিংটা অনেক নেগেটিভ পজিটিভ বেরিয়েছে, আপনারা প্লিজ নিজের মানে কোনো মাইন্ডে নেবেন না, এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, কোনো কিছু নিয়ে নেগেটিভ হয়ে যাওয়ার দরকার নেই। এটা সবার জন্য তো এই রিডিংটা, তাই জাস্ট দেখুন ব্যাস। এর থেকে বেশি ওভার থিঙ্কিং করে পার্টনারের উপরে আবার রেগে যাওয়া এগুলোর কোনো দরকার নেই। এটা কারোর পার্সোনাল রিডিং না, আমি বারবার বলে দিচ্ছি। তো দেখুন উনি কেন চুপ আছে। উনি চুপ আছে তার কারণ ওনার মনে হচ্ছে আপনার লাইফে থার্ড পার্টি সিচুয়েশন চলে এসছে, কোনো থার্ড পার্টি তৃতীয় ব্যক্তি আপনাদের মধ্যে চলে এসছে, আপনাদের স্টেবল রিলেশনশিপ ভেঙে গেছে, সেই কারণে মনের কার দুঃখী, একাকিত্বতার মধ্যে উনি আছে। ওনার মনে হচ্ছে যে আপনার অনেক টাকা পয়সা হয়ে গেছে আর ওনার কাছে ফাইন্যান্স প্রবলেম চলছে, সেই কারণে হয়তো আপনি ওনার কাছে যাচ্ছেন না, একটা দূরত্ব গ্যাপ ফিল করে, মানে লং ডিস্টেন্স ফিল করে, তো সেই কারণে উনি আপনার কাছে আসছে না। থার্ড পার্টি সিচুয়েশন মানে ট্রাস্ট ইস্যুর কারণে সন্দেহ যে আপনার লাইফে হয়তো তৃতীয় কোনো ব্যক্তি আছে, যার কারণে আপনি ওনাকে প্রায়োরিটি দিচ্ছেন না আগের মতো, সেই কারণে উনি চুপ আছে। তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনার এনার্জি। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। গড ব্লেস ইউ অল।